আর আদিদের বড় বড় শাহেকদের নামাজ দেখে ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন এক শাহেক সবাই বাচ্চা বুকের উপর, কিন্তু একজনের রাখছে এইভাবে, এই যে এইভাবে এইভাবে হাত বাঁধছে, দেখবেন কেউ কেউ ভাবে এইভাবে, দেখেন নাই মনে হয়। কিছু আলে হাদিস দেখবেন বুকের উপর হাত বাঁধে এইভাবে মহিলাদের মতো, আবার কিছু আলে হাদিস এই যে এইভাবে হাত বাঁধে, আবার কেউ কেউ আছে এই যে পুরো এইভাবে, আবার কেউ আছে এই যে একদম এইভাবে। কথা বুঝতে পারি নাই? আপনি যদি বিশ্বাস না হয় তাহলে আদি 6 জন শাহেখের নামাজ সার্চ দিবেন, দেখবেন 6 জনের হাত ধরার সিস্টেম 6 ভাবে। আমরা আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করব। আল্লাহু আকবার বলার পূর্বে আমরা সুন্দর করে ওযু করে নিব রাসূলের পদ্ধতিতে। সুন্দর করে ওযু করার পরে আমরা সালাত শুরু করব। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো শব্দ মুখে উচ্চারণ করা হবে না। প্রথম শব্দ ওযু করার পরে সালাতের জন্য আঙ্গুলের মাথা আকাশমুখী থাকবে, আর কাঁধ সামনাসামনি থাকবে। একাধিক সহিহ হাদিস, কাঁধ সামনাসামনি করে, কানের লতি সামনাসামনি করে, হাত উঠিয়ে ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখতে হবে। অবশ্য বাহুর উপরে বাহু রাখা যায় সহিহ হাদিস, কিন্তু কবজির উপরে কবজি রাখারও একাধিক সহিহ হাদিস। এরপরে হাত দুটি বুকের উপরে রাখতে হবে। নাভির নিচে হাত বাঁধার 4টি হাদিস আছে, একটিও সহি নয়। এই জন্য আমরা এখানে আপনাদের কাছে একটা জোরালো অনুরোধ রাখবো, যেটা সহি সেটাই পালন করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুক।